স্বাগতম জানাই আপনাদের বাংলা সংবাদে। শুরুতেই থাকছে প্রধান প্রধান সংবাদের শিরোনাম। জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সব আপডেট। আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিব জয়ের দ্বারপ্রান্তে ইরান, দাবি শীর্ষ সেনা কর্মকর্তার। আরও জানিয়ে দিব ইরান যুক্তরাষ্ট্র সমঝোতার মাঝেও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত। এরপর আরও জানিয়ে দিব চুক্তি স্বাক্ষরের ঘোষণা ট্রাম্পের, ভিন্ন সুর ইরানের। এবং সর্বশেষ জানিয়ে দিব রাডার হারিয়ে চাপে পশ্চিমা সামরিক কৌশল। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরান জয়ী হয়েছে এবং খুব শিগগিরই ইরানের বিজয়ের প্রতিধ্বনি শুনবে পুরো বিশ্ব, এমনই আত্মবিশ্বাসী সুর শোনা যায় ইরানের একজন শীর্ষ সামরিক কর্মকর্তার বক্তব্য থেকে। তবে কি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জয়ী হতে চলল ইরান? আর মাত্র কিছু সময়ের অপেক্ষা, এরপরেই ইরান কি রচনা করতে চলেছে নতুন ইতিহাস? ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা মেজর জেনারেল আলী আবদুল্লাহি বলেছেন, বিশ্ব খুব শিগগিরই ইরানের বিজয়ের প্রতিধ্বনি শুনবে। একই সাথে বিশ্ব ইরানের প্রতিরোধ শক্তির সাফল্য দেখে প্রশংসা করবে বলেও মন্তব্য করেন তিনি। সম্প্রতি ইরানের গণমাধ্যম প্রেস টিভি এক প্রতিবেদনে মেজর জেনারেল আলী আবদুল্লাহির এমন বক্তব্য তুলে ধরে। মেজর জেনারেল গোলাম আলী রশিদ এবং আমিন আব্বাস রশিদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আবদুল্লাহি এসব কথা বলেন। আবদুল্লাহি বলেন, রশিদ ও তার ছেলের মৃত্যু ইরানের জন্য বেদনাদায়ক ছিল, তবে একই সঙ্গে এটি দেশের প্রতিরোধ ক্ষমতা ও জাতীয় শক্তিরও প্রমাণ দিয়েছে। আবদুল্লাহির ভাষ্যমতে, দুর্বল ও লোভী শত্রুরা ভেবেছিল ইরানের সামরিক কৌশলবিদদের শারীরিকভাবে হত্যা করে দেশের প্রতিরক্ষা সংকল্পে ফাটল ধরানো যাবে, কিন্তু তারা বুঝতে পারেনি শহীদ রশিদ ভবিষ্যৎ প্রজন্মের জন্য জ্ঞান, অভিজ্ঞতা ও কৌশলগত চিন্তার একটি সমৃদ্ধ উত্তরাধিকার রেখে গেছে। আবদুল্লাহি দাবি করেন, রশিদের দেখানো কৌশলগত পথ অনুসরণ করে ইরানের সশস্ত্র বাহিনী এখন শত্রু তথাকথিত জটিল হাইব্রিড যুদ্ধ মোকাবিলা করতে সক্ষম হয়েছে এবং খুব দ্রুতই বিশ্ব ইরানের বিজয়ের প্রতিধ্বনি শুনবে। হাজারো বীরদের জীবন উৎসর্গের ফলেই ইরান এক ঐতিহাসিক জয়ের দ্বারপ্রান্তে পৌঁছেছে বলেও জানান মেজর জেনারেল আলী আবদুল্লাহি। বিশ্লেষকরা বলছেন, এর মাধ্যমে আবদুল্লাহি মূলত দেশটির বীর যোদ্ধাদের অমূল্য আত্মোৎসর্গের বিষয়টি তুলে ধরলেন এবং এই আত্মোৎসর্গ শত্রুর বিরুদ্ধে দেশটিকে কিভাবে অপ্রতিরোধ করে তুলল সেটাও তুলে ধরলেন। তাই এত আত্মবিশ্বাসের সাথে তিনি বিজয়ের প্রতিধ্বনি শোনার কথা বলতে পারছেন। ইরান যুক্তরাষ্ট্র সংঘাত একটি সমঝোতা চুক্তি সইয়ের মধ্য দিয়ে শেষ হতে চলেছে। 2 ধাপে স্বাক্ষরিত হবে এই সমঝোতা চুক্তিটি। ইরানের গণমাধ্যম জানিয়েছে, খসড়া চুক্তিটিতে প্রায় 14টি দফা অন্তর্ভুক্ত থাকবে এবং এর সবগুলো দফাই ইরানের দাবিগুলো পূরণ করেছে। যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তিকেও শেষ পর্যন্ত ইরানের দায় দাবি মেনে নিয়ে চুক্তিতে সম্মত হওয়াকে ইরানের জন্য বড় বিজয় হিসেবে দেখছেন বহু বিশ্লেষকেরা। ইরান যুক্তরাষ্ট্র সম্ভাব্য শান্তি চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছালেও লেবাননে অব্যাহত আছে ইসরায়েলি হামলা। স্থানীয় সময় শনিবার দেশটির দক্ষিণাঞ্চলের বিভিন্ন শহর ও গ্রামে বিমান, ড্রোন হামলা ও গোলাবর্ষণ চালায় নেতানিয়াহু বাহিনী। নাবাতিহে, টায়ার, মারজাইউন, সায়দা ও বিনতে জবেইলের বিভিন্ন এলাকায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। ধ্বংস হয়েছে বাড়িঘর ও সরকারি স্থাপনা। একই সঙ্গে 24টি শহর ও গ্রামের বাসিন্দাদের ঘর ছাড়ার নির্দেশ দিয়েছে দখলদাররা। জবাবে সীমান্তের কাছে ইসরায়েলি সামরিক যান ও একটি কমান্ড সেন্টারে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে হিজবুল্লাহ। অন্যদিকে ইসরায়েলের দাবি, গত এক সপ্তাহে তারা হিজবুল্লাহর 7 যোদ্ধাকে হত্যা করেছে এবং একদিনে সংগঠনটির 70টির বেশি স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। চলমান সংঘাতের মধ্যেই আগামী 22 জুন ওয়াশিংটনে নতুন দফা আলোচনায় বসতে যাচ্ছে লেবানন ও ইসরায়েল। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সীমান্তবর্তী একটি পাইলট জোন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং সেখানে লেবাননের সেনাবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বিষয়টি আলোচনায় গুরুত্ব পাবে। এদিকে আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, লেবাননের ভেতরে ইসরায়েলের বাফার জোন তৈরি করার মূল উদ্দেশ্য শুধু হিজবুল্লাহকে প্রতিহত করা নয়, অঞ্চলটির গ্যাসের মজুত দখলে নেয়া। প্রতিবেদনে বিশ্লেষকরা জানান, লেবাননের উপকূলে সেনা উপস্থিতি বাড়ানোর ইঙ্গিত করে বৈরুতের তেল ও গ্যাসের মজুত নিয়ন্ত্রণের ষড়যন্ত্র করছেন নেতানিয়াহু।
ধাঁধার চেয়েও জটিল হয়ে উঠেছে ইরান আমেরিকা শান্তি চুক্তি প্রসঙ্গ। ট্রাম্প বলছেন রোববারই পড়বে শান্তি চুক্তিতে শেষ সিলমোহর। ওয়াশিংটনের সঙ্গে সুর মিলিয়েছে উভয় দেশের মধ্যস্থতাকারী পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ভাষ্যমতে প্রস্তুত চূড়ান্ত খসড়া। তবে বাঁধ সেধেছে তেহরান, জানিয়েছে রোববার নেই সমঝোতা স্মারক স্বাক্ষরের কোনো পরিকল্পনা। প্রশ্ন উঠেছে, তাহলে কি ট্রাম্পের সঙ্গে বোঝাপড়া করতে চাইছেন না মোজতবা খামেনি? সময় নিয়ে পরখ করতে চাইছেন দেশপ্রেমী ইরানিদের মনোভাব, নাকি আমেরিকাকে উচিত শিক্ষা দিতে করছেন যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা? মোক্ষম জবাব দিয়ে তবে কি স্মরণীয় করে রাখতে চাইছেন ট্রাম্পের ৮০তম জন্মদিনকে? স্থানীয় সময় শনিবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। জানিয়েছেন, পাকিস্তানের মধ্যস্থতায় কাজ চলছে সমঝোতা স্মারক নিয়ে। আরো কয়েকদিন করতে হবে অপেক্ষা। আগামী কয়েকদিনের মধ্যে আছে স্বাক্ষর হওয়ার সম্ভাবনা, তবে এখনো চূড়ান্ত হয়নি স্বাক্ষরের সময়সূচি। এদিকে আমেরিকার সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর প্রসঙ্গে নাখোশ ইরানের জনগণ। ট্রাম্পের বক্তব্যের বিরুদ্ধে চলছে তীব্র প্রতিবাদ। বিক্ষুব্ধ জনতার অনেকেই নেমেছেন রাজপথে। এ সময় অনেকের হাতেই দেখা যায় মার্কিন ইসরায়েলি যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা শহীদ আয়াতুল্লাহ খামেনির ছবি। দেশপ্রেমী ইরানিরা জানান দিচ্ছে, আমেরিকার সঙ্গে কোনো সমঝোতার পথে হাঁটতে রাজি নয় ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, প্রাথমিক চুক্তিটি স্বাক্ষর হলে খুলে যাবে হরমুজের দুয়ার। ইরানের বন্দর থেকে প্রত্যাহার করা হবে যুক্তরাষ্ট্রের ওপর আরোপ করা নৌ অবরোধ। ছেড়ে দেয়া হতে পারে ইরানের জব্দকৃত কিছু অর্থ। ধারণা করা হচ্ছে, কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই ইরানের আটকে থাকা $24 বিলিয়ন জব্দকৃত সম্পদ মুক্ত করতে সম্মতি দিয়েছেন ট্রাম্প। তবে হোয়াইট হাউস বলছে, পরমাণু কর্মসূচি বাতিল করবে ইরান, অন্যত্র স্থানান্তর বা ধ্বংস করবে তাদের মজুদে থাকা উচ্চমাত্রার ইউরেনিয়াম। তবে এ প্রসঙ্গে স্পষ্টভাবে না বলে দিয়েছে ইরান। জানিয়েছে, আলোচনায় নেই পারমাণবিক আলোচনা প্রসঙ্গ। যদিও হুরমুজ প্রণালী খুলে দেওয়া হতে পারে এমন আভাস দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ধারণা করা হচ্ছে, আমেরিকাকে আরো চাপে ফেলতে চাইছে ইরান। শেষ মুহূর্তে এগিয়ে থাকতে চাইছে চুক্তিতে। প্রমাণ করে দিতে চাইছে ওয়াশিংটনের চেয়ে কোনো অংশে কম নয় তেহরান। আলোচনা এগিয়ে নিতে চাইছে নিজেদের শর্তে। তবে সহসাই সমঝোতায় না পৌঁছলে স্বাভাবিকভাবেই বৃদ্ধি পেতে পারে উত্তেজনা, চাপে পড়তে পারে মধ্যস্থতাকারী পক্ষ। এমনকি আলোচনা ভেস্তে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেয়া যাচ্ছে না। মধ্যপ্রাচ্যের আকাশসীমায় এখন আর কেবল যুদ্ধ বিমানের গর্জন শোনা যায় না, বরং সেখানে ঘনীভূত হয়েছে এক নীরব প্রযুক্তিগত স্নায়ুযুদ্ধ। পারস্য উপসাগরীয় অঞ্চলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ড হিসেবে পরিচিত রাডার নেটওয়ার্কগুলো এখন আর নিরাপদ নয়। সাম্প্রতিক একটি সামরিক অভিযানের নাটকীয় মোড় এটাই প্রমাণ করে দিয়েছে যে $1 বিলিয়ন অত্যাধুনিক প্রযুক্তির প্রাচীর ভেঙে চুরমার করে দেওয়ার জন্য শত্রুর সামান্য একটি ড্রোন বা স্বল্পমূল্যের মিসাইলই যথেষ্ট। এই ঘটনা কেবল একটি স্থাপনা ধ্বংসের কাহিনী নয়, বরং এটি আধুনিক যুদ্ধের এক নতুন নির্মম বাস্তবতার সতর্কবার্তা। বাহরাইনের আকাশসীমার অতন্ত্র প্রহরী হিসেবে খ্যাত AR-327 রাডার সিস্টেমটি ধুলোয় মিশিয়ে দিয়েছে ইরান। এতে সারা বিশ্বের সামরিক বিশ্লেষকদের স্তম্ভিত হতে দেখা গেছে। বছরের পর বছর ধরে যে বিশাল ডিজিটাল নেটওয়ার্ক বা ইউনিফাইড ব্যাটল স্পেস সচেতনতার উপর ভরসা করে পশ্চিমারা তাদের আধিপত্য বজায় রেখেছিল, সেই নেটওয়ার্কের চোখগুলোই এখন সবচেয়ে বড় দুর্বলতায় পরিণত হয়েছে। এটা এমন এক পরিস্থিতি যেখানে প্রচুর পরিমাণে ইন্টারসেপ্টর বা উন্নত যুদ্ধ বিমান মজুদ থাকা সত্ত্বেও তথ্যের উৎস বা সেন্সরগুলো অকেজো হয়ে পড়ায় পুরো প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত পঙ্গু হয়ে পড়েছে। এই সংঘাত বিশ্বকে শিখিয়ে দিয়েছে আধুনিক মিসাইল যুদ্ধের এক নিষ্ঠুর গাণিতিক সত্য। একদিকে কোটি কোটি ডলারের রাডার, আর অন্যদিকে নামমাত্র খরচে তৈরি সস্তা ড্রোন। এই বিশাল ব্যয়ের বৈষম্যই আজ মার্কিন প্রতিরক্ষা পরিকল্পনাকারীদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। একটি দামি রাডার ধ্বংস হলে তা প্রতিস্থাপন করতে কয়েক বছর সময় লেগে যায়, অথচ শত্রুপক্ষ সেই একই রাডার ধ্বংস করতে ব্যয় করছে তার তুলনায় নগণ্য পরিমাণ অর্থ। এই দীর্ঘমেয়াদী উৎপাদন ও সংহতির অভাবে দীর্ঘস্থায়ী প্রতিরক্ষামূলক যুদ্ধে বড় ধরনের বিপর্যয়ের ঝুঁকি তৈরি করছে। শত্রুপক্ষ এখন খুব সহজেই বুঝে ফেলেছে যে যুদ্ধের মোড় ঘোরাতে বিশাল কোনো বাহিনী জড়ো করার প্রয়োজন নেই, প্রয়োজন কেবল নির্দিষ্ট কিছু স্থায়ী স্থাপনাকে টার্গেট করা। বাণিজ্যিক স্যাটেলাইট ইমেজের সহজলভ্যতা এবং নিরবচ্ছিন্ন গোয়েন্দা নজরদারি এখন প্রতিটি সামরিক স্থাপনার অবস্থানকে
জনসাধারণের বা শত্রুর নখদর্পণে নিয়ে এসেছে। দুর্ভেদ্য মনে করা যেসব কেন্দ্রগুলো একসময় নিরাপত্তার প্রতীক ছিল, সেগুলো এখন শত্রুর নিশানায় থাকা সবচেয়ে সহজ শিকারে পরিণত হয়েছে। এই বাস্তবতার পরিপ্রেক্ষিতে এখন বাধ্য হয়ে প্রতিরক্ষা কৌশলে আমূল পরিবর্তনের পথে হাঁটছে পশ্চিমা দেশগুলো। বিশাল এবং অনন্য কিন্তু সহজে চিহ্নিত করা যায় এমন শক্তিশালী রাডার স্টেশনের ওপর নির্ভরতা কমিয়ে এখন জোর দেওয়া হচ্ছে ডিস্ট্রিবিউটেড সেন্সর আর্কিটেকচারের দিকে। ভবিষ্যতে এমন সব নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা চলছে যেখানে একটি নোড বা সেন্সর ধ্বংস হলেও পুরো সিস্টেম অচল হবে না, বরং অন্য নোডগুলো থেকে তথ্য আদান প্রদান অব্যাহত থাকবে। গতিশীলতা, অপ্রয়োজনীয় বাহুল্য বা রিডান্ডেন্সি এবং অত্যন্ত দ্রুত স্থানান্তরযোগ্য প্রতিরক্ষা ব্যবস্থা এখন সময়ের দাবি। নীতি নির্ধারকেরা বুঝতে পারছেন যে ভবিষ্যতের যুদ্ধ কেবল আকাশ দখলের লড়াই নয়, এটি সেন্সরকে অন্ধ করে দেওয়ার এবং প্রতিপক্ষের কিল চেইন বিচ্ছিন্ন করার লড়াই। যে রাডারগুলো এতদিন ছিল যুদ্ধের চোখ, সেগুলোই এখন যুদ্ধের সবচেয়ে স্পর্শকাতর এবং অরক্ষিত অঙ্গে রূপান্তরিত হয়ে এই সংকট বুঝিয়ে দিয়েছে যে কেবল প্রযুক্তির শক্তি থাকলেই হবে না, বরং সেই প্রযুক্তিকে বাঁচিয়ে রাখার কৌশলগত বুদ্ধিমত্তাও থাকতে হবে। যুদ্ধের পরিধি এখন আর কেবল অস্ত্রের গোলার উপর নির্ভর করছে না, বরং তথ্যের প্রবাহকে সুরক্ষিত রাখা এবং শত্রুর গোয়েন্দা নেটওয়ার্কের চেয়ে এক ধাপ এগিয়ে থাকাই এখন যুদ্ধের মূল মন্ত্র। রাডার হারানো মানে কেবল একটি যন্ত্র হারানো নয়, বরং পুরো প্রতিরক্ষা কাঠামোর উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা, যার পরিণতি হতে পারে ভয়াবহ। উপসাগরীয় অঞ্চলের এই রণকৌশলগত বিবর্তন বিশ্ব সামরিক ইতিহাসের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। আগামী দিনে যারা তাদের প্রতিরক্ষা সেন্সরগুলোকে আরও বেশি দুর্ভেদ্য, নমনীয় এবং গোপন রাখতে পারবে, তারাই আধুনিক যুদ্ধের ময়দানে টিকে থাকবে। বাহরাইনের আকাশে যা ঘটেছে তা কেবল একটি যুদ্ধের সাধারণ ঘটনা নয়, এটি আগামীর অন্ধকার যুদ্ধের এক মহড়া, যেখানে বিজয়ের চাবিকাঠি লুকিয়ে আছে একে অপরকে অন্ধ করে দেওয়ার কৌশলের ভেতরে।